শেখ হাসিনা বলেছিল যে শেখ হাসিনা নাকি পালায় না, খেলা হবে বলে সদল বলে গাট্টি বসকা গোল করে পালিয়ে গেল। আর আমরা কি করেছি? আজকে যে জনসভায় ভাইরা আছে, বোনেরা আছে, তাদের অর্ধেকের বেশি ছিল জেলখানায়, আর বাকিরা সবাই রাজপথে যুদ্ধ করেছে, কেউ মাঠ ময়দান ছেড়ে যায় নাই। এরাই হলো শহীদ জিয়ার বলিষ্ঠ সৈনিক, যারা কখনো অন্যায়কে ভয় পায় না, কোনো বুলেট বোমাকে ভয় পায় না। এই সরকারে যখন সাধারণ জনগণে ছিল, তখন তারা বলতো এতগুলো গুম হয়েছে, খুন হয়েছে, ধর্ষণ হয়েছে, কোনোটার বিচার হয় না কেন? কি করে হাসিনা সরকার বিচার হয় না? তাহলে এই যে একটা বছর হয়ে গেল, এই জুলাই আগস্ট অভ্যুত্থানে যে বাচ্চাগুলো শহীদ হলো, তাদের বিচার কেন এই সরকার করে না? আমি কথা বলার শুরুতে শ্রদ্ধার সাথে স্মরণ করছি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বাধীনতার মহান ঘোষক, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি গণতন্ত্রের মা, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, আপসী নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি দেশ বরেণ্য নেতা, যার বলিষ্ঠ নেতৃত্বে আমরা সকলে মিলে রাজপথে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি, আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানকে। প্রিয় ভাই এবং বোনেরা, প্রথমে আমি জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে সেই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি, এবং এই যে মাইলস্টোন স্কুলের যে একটি প্রশিক্ষণপ্রাপ্ত বিমান বিধ্বস্ত হয়ে আমাদের কোমল মতো অনেকগুলো বাচ্চা জীবন চলে গেল, এবং যারা অসুস্থ অবস্থায় এখনো কাতরাচ্ছে হসপিটালে বেড়ে, তাদের সকলের যারা কাতরাচ্ছে তাদের সুস্বাস্থ্য কামনা করছি, যারা মারা গেছে তাদের ভিতরে আত্মার মাগফিরাত কামনা করছি। প্রিয় ভাই এবং বোনেরা, আপনারা অনেক বক্তব্য শুনেছেন, আমি বক্তব্য দিব না। আমি শুধু একটা কথা বলতে চাই, আমরা যে 17 বছর আন্দোলন করেছিলাম, তখন এই 17 বছর কি হয়েছে? এখন অনেক নেতারা এসে এসে বলছে, আমরা শুনতে পাই একটা স্লোগান, 17 বছর খবর নাই, এখন বলে ভাই ভাই। তো সেই নেতাদের আমাদের দরকার নাই। শেখ হাসিনা বলেছিল যে শেখ হাসিনা নাকি পালায় না, খেলা হবে বলে সদল বলে গাট্টি বসকা গোল করে পালিয়ে গেল। আর আমরা কি করেছি? আজকে যে জনসভায় ভাইরা আছে, বোনেরা আছে, তাদের অর্ধেকের বেশি ছিল জেলখানায়, আর বাকিরা সবাই রাজপথে যুদ্ধ করেছে, কেউ মাঠ ময়দান ছেড়ে যায় নাই। এরাই হলো শহীদ জিয়ার বলিষ্ঠ সৈনিক, যারা কখনো অন্যায়কে ভয় পায় না, কোনো বুলেট বোমাকে ভয় পায় না। তো আজকে কি হলো? এই যে এখন যে তত্ত্বাবধায়ক কি একটা সরকার এসেছে জানি না, এই সরকারে যখন সাধারণ জনগণে ছিল, তখন তারা বলতো এতগুলো গুম হয়েছে, খুন হয়েছে, ধর্ষণ হয়েছে, কোনোটার বিচার হয় না কেন? কি করে হাসিনা সরকার বিচার হয় না? তাহলে এই যে একটা বছর হয়ে গেল, এই জুলাই আগস্ট অভ্যুত্থানে যে বাচ্চাগুলো শহীদ হলো, তাদের বিচার কেন এই সরকার করে না? এই এক বছরে কেন এটার বিচার হলো না? কারণ তারা ক্ষমতার লোভ পেয়ে গেছে, মস্তদের চেয়ার পেয়ে গেছে, তারা মজা পেয়ে গেছে একটা। ওটা হবে না ভাই, গাছ লাগিয়েছি আমরা, ফল খাবেন আপনারা, ওইটা আর হতে দেওয়া হবে না। আমরা একটা নির্বাচন চাই, যে নির্বাচনে ভোট দিবে জনগণ, তার নিজের ভোট নিজে দেবে। এদেশের মালিকানা জনগণের ভোটের দ্বারা যে সরকার নির্বাচিত হবে, সেই সরকারই রাষ্ট্র পরিচালনা করবে। তাই আমি বলছি, অনতিবিলম্বে একটি সুষ্ঠু নির্বাচন দেন, যে নির্বাচন জনগণ তাদের ভোটের অধিকার প্রয়োগ করতে পারবে, এবং জনগণের সরকার প্রতিষ্ঠা হবে, দেশের জনগণ শান্তিতে বসবাস করবে। আপনারা সবাই ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে।